আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আপনাদেরকে আমন্ত্রণ আমাদের নিয়মিত ভোকাবুলারি শেখা সিরিজে। সো আজকে প্রথম ওয়ার্ড হলো কন্টেনশাস। কন্টেনশাস মানে হলো বিতর্কিত অথবা কন্ট্রোভার্সিয়াল, ডিবেটেবল, ডিভাইসিভ অথবা আর্গুয়েবল। হ্যাঁ, দ্য নিউ স্কুল রুলস ওয়াজ আ ভেরি কন্টেনশাস অথবা কন্ট্রোভার্সিয়াল অথবা কি আর্গুয়েবল অথবা ডিবেটেবল টপিক। অ্যান্টোনিমস দেখতে পারো আনডিসপিউটেড, অ্যাগ্রিয়েবল, পিসফুল, হারমোনিয়াস। এর মধ্যে আনডিসপিউটেডটা একটু মনে রাখতে পারো, অতটা ইম্পর্টেন্ট না। কন্টিগুয়াস বা সেটা উচ্চারণটা একটু দেখে নেই। আমি তো জানি কন্টিগুয়াস, কন্টিগুয়াস, কন্টিগুয়াস আর কন্টিজিয়াস। কন্টিজিয়াস আলাদা জিনিস। কন্টিগুয়াস আমি যেটা জানতাম সেটাই। আচ্ছা, ঠিক আছে। অবভিয়াসলি কন্টিগুয়াস মানে সংলগ্ন অথবা অ্যাডজেসেন্ট। ওকে, অ্যাডজেসেন্টটা মনে রাখতে পারো। খুবই কমন একটা ওয়ার্ড। দ্য কন্টিগুয়াস ফার্ম শেয়ার আ লং ফেন্স। মানে পাশাপাশি ফার্মগুলো কি একটা বড় একটা লম্বা ফেন্স কি করে, শেয়ার করে। আমি কেন শিওর হওয়ার জন্য আরেকবার সার্চ দিই, কারণ আমি চাই না আমি আপনাদেরকে ভুল কিছু পড়াই। হ্যাঁ, এটা জাস্ট আমার কনফিউশনও দূর হয়ে যায়, আমারও একবার দেখা হয়ে যায়, আপনারাও একবার শিওর হইলেন, সঠিক উচ্চারণটা জানলেন। ঠিক আছে। সো দ্যাটস ওয়াই আমি কিন্তু অনেক দেখা যায় যে পরিচিত ওয়ার্ডও সার্চ দিয়ে নিজেরও প্রোনাউন্সিয়েশনটা ঠিক করে নিই, যদি আমি ভুল জেনে থাকি আর কি। ঠিক আছে। তারপরের ওয়ার্ডটা হলো কন্টিনজেন্ট। কন্টিনজেন্ট মানে হলো শর্ত সাপেক্ষ অথবা সম্ভাব্য, অথবা আমরা বলতে পারি কন্ডিশনাল। এটার সাথে সবচেয়ে ভালো যে ওয়ার্ডটা চাই সেটা হলো কন্ডিশনাল। অ্যান্ড একটা এক্সাম্পল আমরা দেখি, মাই গ্রাজুয়েশন ইজ কন্টিনজেন্ট অন পাসিং দিস এক্সাম। কি আমার গ্রাজুয়েশন কিসের উপর ডিপেন্ড করতেছে বা কিসের শর্তে হবে, সেটা হলো এক্সাম পাসের শর্তে। হ্যাঁ, সো কন্টিনজেন্ট হিসেবে অর্থ হিসেবে আমরা ডিপেন্ডেন্স, এটা পরে দেখবো নি। তারপর দেখি কনভেনশনাল। কনভেনশনাল মানে হলো প্রচলিত বা রীতিসিদ্ধ। এটা খুবই কমন, এটা পড়বো না। করবোরেট, এটা আমাদের একটু পড়া উচিত। সমর্থন করা। করবোরেট মানে কি, সমর্থন করা বা নিশ্চিত করা অথবা কনফার্ম করা অথবা ভেরিফাই বা সাপোর্ট অথবা অথেন্টিকেট। আমরা এগুলা বিপরীতে করবোরেট ব্যবহার করতে পারি। দ্য এভিডেন্স উইল করবোরেট অথবা সাপোর্ট অথবা ভেরিফাই, ঠিক আছে, অথবা কনফার্ম হার স্টোরি। ওকে, কসমোপলিটন পড়বো না, স্কিপ। কাউন্টিনেন্স মানে কি, মুখাবয়ব দরকার নাই। কূপ অভ্যুত্থান জানি। কোভেনেন্ট, কোভেনেন্ট মানে চুক্তি অথবা অঙ্গীকার। কোভেনেন্ট, কোভেনেন্ট, কভিনেন্ট, কভিনেন্ট। ওকে, চুক্তি অথবা অঙ্গীকার। প্রমিস, প্যাক্ট, এগ্রিমেন্ট, ট্রিটি। ট্রিটিটা মনে রাখতে পারেন। কভিনেন্ট কি, ট্রিটির সিনোনিমস। এক্সাম্পল দেখি, the two sides signed a covenant to bring peace. Covert, গোপন, এটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। কভার্ট গোপন। অথবা কি আন্ডার কভার, হিডেন, সিক্রেট। এ সিক্রেট হ্যান্ডশেক ওয়াজ দেয়ার কভার্ট সিগন্যাল। এটা কি গোপন হাত মেলানো কি ছিল তাদের, গোপন সিগন্যাল ছিল। দুই জায়গায়, এই জায়গায় আবার সিক্রেট, এই জায়গায় আবার কভার্ট। কভার্ট আর সিক্রেট সিনোনিম। হ্যাঁ, গোপন। ওকে, কভেট লোভ করা, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আগে আসছে। লোভ করা অথবা ডিজায়ার, ইয়ার্ন, ক্রেভ। ওকে, হি ডিড নট কভেট হিজ নেইবার্স নিউ কার। সে তার কি নেইবারের বা প্রতিবেশীর নতুন কারের প্রতি কি লোভ করে নাই। ঠিক আছে, হি ডিড নট কভেট হিজ নেইবার্স নিউ কার। তারপর দেখো ক্রেজুলাস, এটার উচ্চারণ কিন্তু ক্রেজুলাস। হ্যাঁ, CREDULOUS, এটা নর্মালি কি ক্রেডুলাস হওয়ার কথা, কিন্তু এটার উচ্চারণ হলো ক্রেজুলাস। এখানে ডিটা কি
জ উচ্চারণ হবে, ডিটা জে এর মতো উচ্চারণ হবে। এর মানে হলো বিশ্বাস প্রবণ, অথবা যে সহজেই বিশ্বাস করে, অথবা বলতে পারো গালিবল। গালিবলটা মনে রাখেন, এটা বিসিএস এর পরীক্ষাতে আসছিল সম্ভবত এর আগে গালিবলটা। ওকে, এবং প্রায় নিয়মিত পরীক্ষায় আসে। সো ক্রেজুলাস এবং গালিবল দুইটাই মনে রাখতে হবে খুব ভালোভাবে। এবং একটা উদাহরণ দেখি, দ্য ক্রেজুলাস ম্যান বিলিভ, মানে সহজ, এটা ক্রেজুলাস আমরা সহজ সহজ ধরতে পারি, বা যে সহজে বিশ্বাস করা মানুষটা কি বিশ্বাস করছে, দ্য সেলসম্যানস ইম্পসিবল প্রমিস, সেলসম্যানের ইম্পসিবল প্রমিস বিশ্বাস করছে। অ্যান্টোনিমস হলো, ক্রেজুলাসের অ্যান্টোনিমস হলো স্কেপটিক্যাল, স্কেপটিক্যাল বা ডাউটফুল, হ্যাঁ, বা ইনক্রেডুলাস। ওকে, স্কেপটিক্যাল বা ডাউটফুল মানে হলো যে সবসময় কি করে, যে সবসময় ডাউট করে, ওকে, সন্দেহ করে। তারপরে ক্রাইটেরিয়ন বাদ, কিপটিক বাদ, কার্সরিটা ইম্পর্টেন্ট, দ্রুত ও ওপর ওপর, হ্যাঁ, এইটা ওপর ওপর না, ভাষা ভাষা। কার্সরিটা রিসেন্ট পরীক্ষায় আসছে, রিসেন্ট পরীক্ষার এমসিকিউতে, ব্যাংকের একটা পরীক্ষার এমসিকিউতে আসছে। কার্সরি মানে কি, কার্সরি মানে হলো ভাষা ভাষা, কম কম, হ্যাঁ, অথবা দ্রুত, অথবা কি হেস্টি, সুপারফিশিয়াল, কুইক, র্যাপিড, ব্রিফ, ব্রিফ। তো কার্সরি মানে কিন্তু ভাষা ভাষা। আর অ্যান্টোনিম হলো থ্রু, থ্রু মানে পুরোটা, ওকে। আর ব্রিফ মানে অল্প, মানে ভাষা সারাংশ এরকম বোঝায়। দ্য বস গেভ দ্য রিপোর্ট আ কারসরি লুক, একটা ভাষা ভাষা লুক দিল, হ্যাঁ, বা একটা দ্রুত লুক দিল। অর আই ডিড আ কারসরি রিভিউ অফ মাই নোটস, আমি কি করছি, ভাষা ভাষা রিভিউ করছি, অথবা দ্রুত রিভিউ করছি। দ্য টেস্ট, হি গেভ আ কারসরি গ্লান্স, হি গেভ আ র্যাপিড গ্লান্স, অথবা হি গেভ আ কুইক গ্লান্স, অথবা হি গেভ আ কি ব্রিফ গ্লান্স at his food. Okay, okay, let's use, he did only a cursory clean of his room, ঠিক আছে। only a cursory clean মানে ভাষা ভাষা বা উপর উপর, ঠিক আছে। এটা ডিপেন্ড করবে আপনি কিভাবে ব্যবহার করতেছেন ওটার উপরে, হ্যাঁ। তারপর দেখো কার্টেল, কার্টেল মানে কিন্তু হ্রাস করা, কার্টেল মানে সংক্ষিপ্ত করা অথবা হ্রাস করা, ঠিক আছে। কার্টেল আমরা ফালাই কখন, কোনো একটা শোয়ের শেষে, ঠিক আছে। তো কার্টেল যত দ্রুত পড়বে তত দ্রুত শেষ, মানে দ্রুত। আমরা কার্টেল ব্যবহার করব যখন সংক্ষিপ্ত, শর্ট এন্ড রিডিউস বা লিমিটেড এগেইনস্ট, হ্যাঁ, বা বিপরীতে। দে হ্যাড টু কার্টেল দেয়ার ট্রিপ, সংক্ষিপ্ত করতে হয়েছে, হ্যাঁ, শর্টেন, অথবা দে হ্যাড টু শর্টেন কার্ট, অথবা কার্টেল, অথবা কি রেস্ট্রিক্ট দেয়ার ট্রিপ। সাইনিক, সাইনিক মানে নিরাশাবাদী, যে সবসময় হতাশ থাকে, সংশয়বাদী, হ্যাঁ, সবসময় ডাউটফুল থাকে। অথবা পেসিমিস্ট আমরা বলতে পারি, স্কেপটিক, ওই যে আমি একটু আগে বলছিলাম ডাউটার, হ্যাঁ, স্কেপটিক অথবা ডাউটার। খুবই কমন, সাইনিক আমরা প্রায় সবাই জানি, এটা আসার সম্ভাবনা খুব কম। ডন্ট, ডনটা মনে রাখবেন, ডন্ট মানে নিরুৎসাহ করা বা ভয় দেখানো, হ্যাঁ, অথবা ইন্টিমিডেট করা, ইন্টিমেট মানে অন্য কিছু, আমি খুবই দুঃখিত, যারা জানো তারা তো জানো। ইন্টিমিডেট মানে হলো ভয় দেখানো। অথবা কি ডিসকারেজ, ডিজমেটা মনে রাখতে পারো, ডিজমেটা আসে, ডিজমে মানেও কি নিরুৎসাহ করা বা হতাশ, হতাশ বোঝায়, হ্যাঁ। আর কি, আর কিছু নাই। যাই হোক, একটা এক্সাম্পল দেখি, ডু নট লেট ডিফিকাল্ট টাস্ক ডন্ট ইউ, কি কঠিন কাজকে কি করতে দিও না, তোমাকে হতাশ করতে দিও না, ঠিক আছে। ডার্থ, ডার্থ মানে হলো অভাব, অথবা ল্যাক, শর্টেজ, স্ক্যারসিটি। পাউসিটি মনে রাখতে পারো, পাউসিটিটা আসে, এটা ইম্পর্টেন্ট। সো একটা এক্সাম্পল দেখি, দ্য ড্রাউট কজড আ dearth অফ ফ্রেশ ওয়াটার ফর দ্য ভিলেজার্স, কি করছে, ড্রাউট মানে খরা কি করছে,
caused a dearth of fresh water. খরা ফ্রেশ ওয়াটারের অভাব তৈরি করছে ফর দ্য ভিলেজার্স, গ্রামবাসীর জন্য। এর অ্যান্টোনিমস হলো অ্যাবান্ডেন্স, ঠিক আছে, অথবা সারপ্লাস, এই দুটা মনে রাখতে পারো। ডিবাকল মানে হলো মহাবিপর্যয়। ডিবাকল মানে কি? মহাবিপর্যয়, ইম্পর্টেন্ট। ডিবাকল মানে মহাবিপর্যয়। এটা মোটামুটি হালকা পাতলা ইম্পর্টেন্স, অত একটা ইম্পর্টেন্ট না। এটার সিনোনিম হলো ক্যাটাস্ট্রফি, ফিয়াস্কো, ঠিক আছে। ফিয়াস্কো হলো এর সিনোনিম। সো একটা এক্সাম্পল দেখি, দেয়ার পোর প্ল্যান্ড ইভেন্ট ওয়াজ এ টোটাল ডিবাকল অথবা ডিজাস্টার অথবা কি ক্যাটাস্ট্রফি। ওকে। ডিবাউচারি মানে হলো চরিত্রহীনতা, ততটা ইম্পর্টেন্ট না। ডেবিলিটেড, ডিভিলিটেড মানে হলো দুর্বল করা, উইকেন করা, ঠিক আছে। এক্সস্ট করা, ইনক্যাপাসিটেট করা, ইনক্যাপাসিটেট করা, ইনক্যাপাসিটেট, এটা মনে রাখতে পারেন। ইনক্যাপাসিটেটটা ইম্পর্টেন্ট। তো দুর্বল করার আমরা একটা এক্সাম্পল দেখি। দ্য লং ইলনেস ডিবিলিটেড হিম, ডিবিলিটেড হিম। ডেকাডেন্ট মানে হলো চরম বিলাসবহুল ও ক্ষয়ংসু অথবা কি লাক্সারিয়াস, হ্যাঁ। করাপ্ট, ডেকাডেন্ট মানে করাপ্ট বোঝায়। সো একটা এক্সাম্পল দেখি, হি লিভড আ ডেকাডেন্ট লাইফ ফিল্ড উইথ এক্সপেন্সিভ ট্রিটস। সে কি করছে? একটা বিলাসবহুল জীবন যাপন করছে উইথ এক্সপেন্সিভ ট্রিট। ডেসিমেট, ডেসিমেট, ডেসিমেট মানে ধ্বংস করা। ডেসিমেট মানে কি? ডেসিমেট মানে ধ্বংস করা। ওকে, ডেসিমেট মানে ধ্বংস করা অথবা ডিস্ট্রয়, ডেভাস্টেট, ওয়াইপ আউট, এনাইলেট, এইটার উচ্চারণ কিন্তু কি? এনাইলেট। ওকে, এনাইলেট। এক্সাম্পল দেখি, দ্য স্টর্ম ডেসিমেটেড মানে ধ্বংস করেছে দ্য স্মল কোস্টাল টাউন, দ্য স্মল কোস্টাল টাউন। স্মল সমুদ্র তীরবর্তী শহরকে কি করছে? ছোট শহরকে স্টর্ম বা ঝড় ধ্বংস করে দিছে। ডেকোরাস ইম্পর্টেন্ট না। আচ্ছা, আমরা একটু আগে একটা ওয়ার্ড পড়ছিলাম, ডেবিলিটেড, ডেবিলিটেড মানে দুর্বল করা, এটা না। আমি দেখতে চাচ্ছি কই গেল এটা। ডিবিলিটেড, আচ্ছা যাই হোক। আজকের ক্লাসটা বা আজকের ভিডিওটা একটু হয়ে যাচ্ছে, সমস্যা নাই, একটু লেন্দি হয়ে যাচ্ছে। আমি একটু কনফিউশন দূর করতে চাচ্ছিলাম, ওটা এখন খুঁজতে গেলে টাইম লাগবে, বাদ দিই। ডেকোরাস বাদ, ডিডিউস বাদ, সিদ্ধান্ত নেওয়া, অনুমান করা। আচ্ছা না, পরে এটা রিডিউস অর্থ সিদ্ধান্ত নেওয়া বা অনুমান করা অথবা গেস করা, হ্যাঁ, অথবা প্রেডিক্ট, অ্যাজিউম, স্পেকুলেট, স্পেকুলেট করা। উই ক্যান ডিডিউস দ্য অ্যান্সার ফ্রম দ্য ক্লুজ। আমরা কি করতে পারি? আমরা সিদ্ধান্ত নিতে পারি অথবা অনুমান করতে পারি। অ্যাজিউম, উই ক্যান ডিডিউস অথবা অ্যাজিউম, উই ক্যান, এটা ডিডিউস হবে না ডিডিউস হবে? আমার মাথার মধ্যে একটা ঢুকে গেছে, ডিডিউসই হবে। ওকে, এটা কনফিউজ হয়ে যাচ্ছিল। আপনারা যখন এই যে ডিই বা দেখবেন যখন, ওটা কি হবে? রস্যই হবে, হ্যাঁ, ডে হবে না, এটা ডিডিউস। ওকে, উই ক্যান ডিডিউস অর অ্যাজিউম অর বলতে পারি গেস, প্রেডিক্ট অথবা স্পেকুলেট। স্পেকুলেট মানে কিন্তু অনুমান করা, হ্যাঁ। দ্য অ্যান্সার ফ্রম দ্য ক্লুজ, ক্লুজ থেকে আমরা অ্যান্সার গুলা কি করতে পারি? অনুমান করতে পারি অথবা গেস করতে পারি। ডিফেম বদনাম বা ডিফারেন্স, আচ্ছা এটা কিন্তু ডিফারেন্স না, এটা হলো, এটার উচ্চারণ ডিফারেন্স, এটা উচ্চারণ হবে ডিফারেন্স না ডিফারেন্স, আমি খুবই কনফিউজ হয়ে গেছি। এটা যদিও বাচ্চাকালের জিনিস, নর্মাল ওয়ার্ডগুলো তো মনে থাকে, এটা আবার উচ্চারণ হলো ডিফারেন্স এবং মনে আছে, দেখো
এইখানে হলো আমি জানি এটার উচ্চারণ ডিফারেন্স, আবার এইখানে হলো ডিডিউস, ডিই থাকার কারণে, তো এখানেও তো ডিই আছে, তো এখানেও ডিফারেন্স হওয়ার কথা না। ইংলিশের যে কি রুলস, উচ্চারণের ভাইরে ভাই বুঝছি। আমি জানতাম এটা ডিফারেন্স, ওই কারণে আমি দেখলাম। হ্যাঁ, আর এটার থেকে আমি ওই ডিডিউসটা ভাবতেছিলাম যে ডেডিউস। ঠিক আছে, একটু কনফিউজিং, একই টাইপের বানানে দুটো ডিফারেন্ট উচ্চারণ দিচ্ছে। যাই হোক, ডিফারেন্স মানে হলো শ্রদ্ধা, এই যে ডিই যখন থাকবে আর ডিআই যদি থাকে, ডিফারেন্স, ডিফারেন্স মানে পার্থক্য। ওকে, ডিফারেন্সের সিনোনিম পড়া লাগবে না। এক্সাম্পল থেকে, দ্য ইয়াং চাইল্ড শোড ডিফারেন্স টু হিজ ওয়াইস গ্র্যান্ডমাদার। সিম্পল, ডেফিনিটিভ, চূড়ান্ত। ডেফিনিটিভ মানে কি? ডেফিনিটিভ মানে চূড়ান্ত বা ফাইনাল। কনক্লুসিভ, কনক্লুশন মানে কি? উপসংহার। এক্সাম্পল থেকে, দ্য স্টাডি প্রোভাইডেড আ ডেফিনিটিভ অ্যান্সার। কি এই পরীক্ষা কি করছে? পরীক্ষা একটি চূড়ান্ত ফলাফল দিয়েছে। চূড়ান্ত ফলাফল। ডিজেনারেট, এটা কি এখন ডে হবে না ডি হবে বলো তো? এটা অবভিয়াসলি ডিজেনারেট হবে, অবনতি ঘটা, অধঃপতিত হওয়া। অথবা ডিটেরিওরেট, অথবা এখানে আর কিছু মনে রাখার দরকার নাই। ডিজেনারেট ড্রেসিং হলো ডিটেরিওরেট, যেটা ডিটেরিওরেট। সো এটা দেখি, দ্য সিচুয়েশন কুইকলি degenerated into a complete mess. কি হয়েছে? অবস্থাটা দ্রুত খারাপ হয়ে, ঠিক আছে, দ্রুত কি হয়েছে? খারাপ হয়ে, অবনতি ঘটে। তারপরটা দেখি, ডেলিটেরিয়াস মানে হলো ক্ষতিকর, অথবা হার্মফুল, অথবা ডেট্রিমেন্টাল, এটা মনে রাখতে হবে। ডেট্রিমেন্টাল আর ডেলিটেরিয়াস। ওকে, একটা এক্সাম্পল দেখি, স্মোকিং হ্যাজ ডেলিটেরিয়াস অথবা কি ডেট্রিমেন্টাল অথবা হার্মফুল ইফেক্টস অন দ্য লাংস। আপনি হার্মফুল লিখলে এক মার্ক পাবেন, ডেলিটেরিয়াস লিখলে অন্যরকম মার্ক পাবেন। আবার যদি জিআরির মতো করে ভালো করে লেখেন তাহলে আরো ভালো মার্ক পাবেন। আচ্ছা, এরপর দেখি, ডিলিনিয়েট মানে অঙ্কন করা, ইম্পর্টেন্ট না। বা ডিলিউজ, বিভ্রান্ত করা,